আলোচনার মূল বিষয়, মূল সাবজেক্টটাই হচ্ছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি করা? এখন আপনারা বলেন তো, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি কিভাবে? কি বলার মাধ্যমে বলেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই সুন্দর উত্তর দিলেন। তো এখন আরেকটা কথা শুনেন, বলেন তো শুধুমাত্র কি আলহামদুলিল্লাহ বলার দ্বারাই নিয়ামতের শুকরিয়া আদায় হয়? বলেন হয়? না, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। কারণ আমরা অনেকেই মনে করি যে আমি আমার ধন সম্পদ বাড়ি গাড়ি এটাই হয়তো নিয়ামত। না, নিয়ামত অনেক নিয়ামত আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের এই আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলতেছেন, বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা কি আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিছি এগুলো কি গণনা করতে পারবা? আল্লাহ বলতেছেন, না, এগুলো গণনা করে শেষ করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। এর মানে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত আমরা গণে শেষ করতে পারবো না। ভাইয়েরা আমার, তো আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সিস্টেমের নিয়ামত দান করছেন। এই নিয়ামতগুলো আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে। যেমন আমরা যখন টয়লেট করতে যাই, ইস্তেঞ্জায় যাই, প্রস্রাব করতে যাই, আল্লাহর রাসূল এখানে আমাদেরকে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার একটা দোয়া শিখাইছেন। আল্লাহর রাসূলের এই দোয়াটা কি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যে হে আল্লাহ, আপনার শুকরিয়া। এরপর আল্লাহর কাছে আমরা বলতেছি যে আমাদেরকে জিন শয়তান থেকে হেফাজত করেন। আবার যখন ইস্তেঞ্জা প্রস্রাবখানা থেকে আমরা বের হই, সেখানেও আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছেন। কি দোয়া? আল্লাহর রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হে আল্লাহ, আপনার প্রশংসা, আপনার শুকরিয়া আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমানোর একটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছে। ঘুম থেকে যখন আমরা জাগ্রত হই, তখনও আল্লাহর রাসূল একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার একটা দোয়া শিখাইছেন। কারণ ঘুম এমন একটা জিনিস, কোন কিতাবের মধ্যে তো লেখা আছে মৃত্যু ঘুমের একটা ভাই, অর্থাৎ তারা দুই ভাই, ঘুম আর মৃত্যু দুই ভাই। অনেক সময় দেখবেন অনেক মানুষ রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা যখন জাগনা পায় তারা আর জাগনা পায় না, মৃত হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? এজন্য ঘুম থেকে ওঠার পর যে আল্লাহ সকালের সূর্য আপনাকে দেখায়, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ চাইলে তো আপনি চোখ দুইটা বন্ধ করছেন, আপনি তো মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু না, আল্লাহ আপনার মৃত্যুবরণ করায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আবার একটা জীবন দিছেন, হায়াত দিছেন। এজন্য ঘুম থেকে ওঠার পর আল্লাহর রাসূল সুন্দর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দোয়াটা শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দোয়াটা কত সুন্দর একটা দোয়া শিখাইছে। আল্লাহর রাসূল বলে, আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর শুকরিয়া, ওই আল্লাহর প্রশংসা, আযহাবা আন্নিল আযা, আলহামদুলিল্লাহিল্লাযী বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যেই আল্লাহ
মৃত ঘুমানোর পর ওই যে বললাম আমরা যখন ঘুমাই মরণের একটা হালত হয়ে যায়, আমরা যদি এই দোয়াটা আদায় করি, এই দোয়াটা পাঠ করি, অবশ্যই অবশ্যই আমরা যখন ঘুমাবো এই ঘুমের শুকরিয়া আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। আর ঘুম এমন একটা দামি জিনিস যে আপনার কোটি কোটি টাকা পয়সা আছে কিন্তু যদি ঘুম নাই তাহলে দেখবেন মনের মধ্যে শান্তি নেই। অনেকেই তো ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আনতে পারে না। হ্যাঁ, আর গরিব মানুষ দেখবেন 3 বেলা খায়, দিন মজুর কাজ, কোনো টেনশন নাই, ঘুমটা হয় মারাত্মক ঘুম। কথা কোন ঠিক কিনা? এজন্য ঘুম এটা আল্লাহ পাকের পক্ষে থেকে বিশাল একটা আমানত। এই ঘুম আপনি চাইলেও আনতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য এর শুকরিয়া আদায় করব। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা বনি ইসরাইলের 3 ব্যক্তির কথা আল্লাহর রাসূল বলছেন। এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? বুখারী শরীফের 3464 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সুন্দর একটা কথা বলছেন যে বনি ইসরাইলের জামানায় আল্লাহর 3 জন বান্দা ছিল, অসুস্থ বান্দা। একজনের একটা রোগ ছিল কুষ্ঠ রোগ, শ্বেত রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। আরেকজনের আরেকটা সমস্যা ছিল টাক মাথা, মাথার মধ্যে কি নাই? চুল নাই, টাক মাথা। যারা টাক মাথা তারা আবার আমার উপর রাগ করেন না, আমি এটা হাদিসের কথা বলতেছি। 3 নম্বর ব্যক্তি ছিল কানা। কি ব্যক্তি? চোখ নাই, চোখ 2টা নাই, কানা ব্যক্তি। তো এই 3 ব্যক্তি অনেক গরিব এবং এই 3 সমস্যা তাদের। আল্লাহ তাআলা চাইলো যে তাদের কাছে ফেরেশতা পাঠানোর জন্য। আল্লাহ তাআলার আদেশে এই 3 ব্যক্তির কাছে এক এক করে ফেরেশতা গেল। সর্বপ্রথম ওই যে কুষ্ঠরোগ, যে কুষ্ঠরোগী, তার কাছে ফেরেশতা গিয়ে বলে ভাই তুমি বলো না এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও। ওই ব্যক্তিটা তো ওই সময় ওই মুহূর্তে সর্বপ্রথম বলতেছে ভাই আমাকে যদি আল্লাহ তাআলা আমার চেহারাটা সুন্দর করে দিত, আমার রোগটা আল্লাহ মাফ করে দিত, তাইলে আমি খুশি হইতাম। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো মালিক এই ব্যক্তিটাকে তুমি সুস্থ করে দাও, শ্বেত রোগ ভালো করে দাও। ওই ব্যক্তিটা আবার আগের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মানে ফেরেশতা মানুষের রূপে গেছে। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করে সাহাবীদেরকে শোনাচ্ছি। এরপর ফেরেশতা বলেন আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, ও ভাই এবার বলো না কোন জিনিসটা তোমার কাছে পছন্দের, মহাব্বতের, কি চাও তুমি আরো? বলে আমি একটা গর্ভবতী উটনি চাই। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে একটা উটনির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতার দোয়া কবুল করছেন। ওই কুষ্ঠ রোগী ব্যক্তিকে আল্লাহ তাআলার পক্ষ হতে একটা উটনি দেওয়া হলো। এবার ফেরেশতা চলে গেল। ফেরেশতা ওই টাকওয়ালা ব্যক্তির বাড়িতে গেল, গিয়ে বলে ভাই এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে কি চাও? টাকওয়ালা ব্যক্তি বলবে মাথায় চুল নাই, এটার জন্য মানুষ আমার কত কিছু কয়, তাইলে তো এই মুহূর্তে তো আমার আল্লাহর কাছে চুলটাই চাওয়া দরকার। তখন ওই ব্যক্তিটা বলে শারিল হাসানা, এই মুহূর্তে আমার কাছে চুল সবচেয়ে পছন্দের। এবার ফেরেশতা আল্লাহর কাছে দোয়া কইরা তার চুল আইনা দিছে। এরপরে বলে ভাই মিন আই মালিন আহাব্বু ইলাইকা, তোমার কোন মালটা বেশি পছন্দ?
ওই টাকওয়ালা ব্যক্তি বলে, বাকরাতুল হাসানা, আমি একটা গর্ভবতী গাভী চাই আল্লাহর কাছে। এবার ফেরেশতা দোয়া কইরা দিছেন, তার জন্য একটা গর্ভবতী গাভী এসে পড়ছে। এবার ফেরেশতা 3 নম্বর ব্যক্তির বাড়িতে গেছে। 3 নম্বর ব্যক্তির তো 2টা চোখ নাই। ফেরেশতা গিয়ে বলে, ভাই এই মুহূর্তে তোমার কি প্রয়োজন তুমি বলো। মিন আইয়ি শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কি পছন্দ বলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়ারুদুল্লাহ বাসরি, এই মুহূর্তে আমার 2টা চোখ নাই, এই 2টা চোখ যদি আমার আল্লাহ ব্যবস্থা করে দিত ভালো হতো। ফেরেশতা আল্লাহর কাছে দোয়া কইরা তার 2টা চোখের ব্যবস্থা করছে। এরপর ফেরেশতা ডাক দিয়া বলে, আইয়ু শাইইন মালিন আহাব্বু ইলাইকা, তোমার কোন সম্পদটা বেশি পছন্দের। ওই লোকটা ডাক দিয়া বলে, আমি একটা আল্লাহর দরবারে বকরি চাই, গর্ভবতী বকরি। অন্ধ লোকটা একটু ছিল আল্লাহওয়ালা বুজুর্গ, সে একটা অল্প জিনিস চাইছে, ছোট জিনিস চাইছে। এবার ফেরেশতা চলে গেল। কয়েক বছর পর আল্লাহ তাআলা যে এই যে তাদেরকে সম্পদগুলো দিয়েছেন, বুঝেন আমার কথা, আবার ফেরেশতাকে আল্লাহ পাঠাইছে তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতেছেন, বান্দা দেখি সম্পদ পাইয়া কি আমি আল্লাহরে ভুইলা গেছস। এবার ফেরেশতা আবার সর্বপ্রথম ওই কুষ্ঠরোগীর ব্যক্তির বাড়িতে আসছে। এখন তো সে আর কুষ্ঠরোগী না, এখন তো সে মহা বড় লোক, অনেক ধন সম্পদের মালিক। ফেরেশতা এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি চান আপনি? বলে, আমি কিন্তু আপনার ভালো করে চিনি, আপনার তো এক সময় কুষ্ঠরোগ ছিল, আপনি ফকির ছিলেন, কিছুই ছিল না আপনার। এখন কুষ্ঠরোগের ব্যক্তি বলে, বেটা আমার কথায় পুরো এলাকা চলে, আমার ধন সম্পদের অভাব নাই, তুই আবার আমার কাছ কি আমার কুষ্ঠরোগ ছিল না? আমার কোনো কুষ্ঠরোগ ছিল না, আমার বাপ দাদা থেকে আমি ধনী, এটা বলে একটু বাপ ধরছে। তখন ফেরেশতা তো মানুষের রূপে আসে গেছে, ওগো আল্লাহ, ও যেমন আগে ছিল ওরকম আর কইরা দাও। আল্লাহ তার সব ধন সম্পদ কি করছেন? ধ্বংস করে দিছেন। এবার 2 নম্বর ব্যক্তির বাড়িতে গেছে, গিয়া বলতেছে, ভাই আমি অমুক এলাকা থেকে আসছি, আমার পকেটে টাকা নাই, আমার কিছু তুমি সম্পদ দাও, আমি আমার বাড়িতে যাবো, আমি মুসাফির। এবার টাকাওয়ালা ব্যক্তি বলে, না তোমাকে আমি কোনো কিছু দিতে পারবো না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই তোমার অতীত কিন্তু আমি জানি, অতীতে তুমি টাকওয়ালা ছিলা, তোমার মাথায় চুল ছিল না, তোমার ধন সম্পদও ছিল না। টাকওয়ালা ব্যক্তি অকৃতজ্ঞতা প্রকাশ করলো, আরে কিসের আমার টাক ছিল, আমার মাথায় তো চুল জন্মের পর থেকে, আর বাপ দাদা সূত্র থেকে আমি ধনী, কিসের আবার আমি টাকওয়ালা ছিলাম, যাও তোমার এখানে জায়গা নেই। এবার মানুষ, ফেরেশতা রূপী মানুষ আল্লাহর দরবারে দোয়া করে দিছে, ওগো আল্লাহ, তোমার অকৃতজ্ঞতা প্রকাশ করছে, ওর আগের রূপটাই তুমি আয়না দাও। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল কইরা তার আগের রূপ আয়না দিছে। নাউজুবিল্লাহ। সম্পদের শুকরিয়া আদায় করে নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, এজন্য আল্লাহ তাআলা এত ধন সম্পদ দেওয়ার পর পরীক্ষা করছে, পরীক্ষায় ফেল করছে। আল্লাহ কি করছে? সম্পদ ধ্বংস করে দিছে। আর আল্লাহ পাক চাইলে সবই সম্ভব। ধনীকে সন্ধ্যাবেলায় কি করতে পারে? ফকির করতে পারে, আবার ফকিরকে কি করতে পারে? ধনী বানাইতে পারে। এগুলো ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান নাই আপনার, আল্লাহ চাইলে আপনি সম্মানের অধিকারী হতে পারেন। আবার অনেক সম্মান আছে, ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার হয়েছে। আল্লাহ চাইলে সব ক্ষমতা এক নিমিষেই শেষ করে দিতে পারে। এ বিশ্বাস আছে তো ভাই? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার তৃতীয় ব্যক্তির কাছে গেছে, গিয়ে বলে, ভাই আমি একজন আগন্তুক মুসাফির, আমার পকেটে টাকা নাই, আপনি যদি আমারে এই যে আপনার এতগুলো বকরি, এগুলোর থেকে যদি একটা আমারে দেন, আমি এটা বিক্রি করে আমার বাড়িতে যাব, কিছু খামু। এবার দেখেন ওই অন্ধ ব্যক্তিটা কি বলে? বলে, আলহামদুলিল্লাহ, আপনি আমার কাছে আসছেন, এই সম্পদ তো আমার না, এগুলো আমার আল্লাহ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। বলে, ভাই একটা বকরি চাইছো কে? তুমি যা যত দরকার আছে সব নিয়ে যাও, কারণ
দিছে। কয়েক বছর আগে তো আমার কিছুই ছিল না, এমনকি আমার দুইটা চোখও ছিল না। গায়েবী একজন মানুষ আইসা দোয়া করছেন, এগুলো আমার ব্যবস্থা হয়েছে, এগুলো তো আমার আল্লাহ দিছে, তুমি চাইলে তোমার যতগুলো পছন্দ হয় ততগুলো নিয়ে যাও। ফেরেশতা তখন বলতেছে, ভাই তোমার বকরি নেওয়ার জন্য আমি আসি নাই, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। এই যে তুমি শুকরিয়া আদায় করলা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বুখারী শরীফের 3464 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, ওই ব্যক্তির ধন সম্পদ আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আজকে আমরা শুকরিয়া আদায় করি না। আজকে আমরা খালি কি করি, যে সম্পদ আছে চিন্তা করি আরো সম্পদ কিভাবে হবে, কিভাবে হবে। আরে ভাই, যতটুকু পাইছি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর দরবারে। যে আপনি আপনার পর যারা নিচু আছে তাদের দিকে তাকান, তাকায় দেখেন না, অনেকে তো আছে দুইটা বেলা ভাত ঠিক মতো খাইতে পারে না। কথা বল ঠিক কিনা? কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখবেন থাকার জায়গা নাই, ছোট ছোট বাচ্চা, কত মানুষ রেল স্টেশনের মধ্যে ঘুমায় কিনা? তো তাদের দিকে তাকান, তাকায় দেখেন আল্লাহ পাক এটার চেয়ে আপনাকে অনেক ভালো রাখছে। এজন্য সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক নিয়ামত দান করেছেন। এগুলো নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে একটা কিতাব দান করছেন, কোরআন। কি কোরআন? এটাও একটা বড় আমানত, বড় নিয়ামত। আমানত নিয়ামত দুইটাই। কিন্তু এই নিয়ামতের শুকরিয়া তো আমরা সবাই করি আলহামদুলিল্লাহ, কিন্তু এই ঘটনাটা অনেক দেখা যায়। অনেকেই তো আমাদের এই ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে অবমাননা করে, কটূক্তি করে। কথা কোন ঠিক কিনা? যারা করে তারা পারবে না, কিন্তু তারপরও তারা করে। এই যে আপনারা ঘটনা জানেন, গত 3-4 দিন আগের ঘটনা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার ছাত্র, নাম হচ্ছে অপূর্ব পাল। সে আমাদের আল কোরআন, যে কোরআনের জন্য একজন আর দুইজন না, হাজার হাজার কোটি কোটি মুসলমান জীবন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনকে ওই অপূর্ব পাল নামের এক কুলাঙ্গার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে আমার এই কোরআনকে পদদলিত করছে, অর্থাৎ পায়ের নিচে রেখে আমার কোরআনকে পাড়া দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এখন অনেক বুদ্ধিজীবীরা বলে যে সে নাকি মানসিকভাবে পাগল। আরে মানসিকভাবে যদি সে পাগল হয়, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জায়গা পায় কেমনে? তার তো জায়গা হওয়ার কথা পাবনা মেন্টাল হসপিটালে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এগুলো বুঝান। এই মুসলমানের ভূমিতে 92% মুসলমানের দেশে অনেক কিছুই তো সংস্কার করলেন। এই সংস্কারটা অনতিবিলম্বে করা উচিত। এই বাংলার জমিনে যেই নাস্তিক, যেই কুলাঙ্গার আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করবে, কোরআন নিয়ে অবমাননা করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের শাস্তির একটা আইন অনতিবিলম্বে এদেশে করতে হবে। কথা বলেন ঠিক কি? এটা আমরা একজন ইমানদার মুসলমান হয়ে আমরা এটা দাবি জানাচ্ছি। তাদের বাবার বিরুদ্ধে কথা বললে কয়েকদিনের মধ্যে বিচার হয়ে যায়, 24 ঘন্টার মধ্যে বিচার হয়ে যায়। আর আমার আল্লাহর রাসূল, আমার কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, পায়ের নিচে রেখে পাড়া দেয়, তাদের বিচার কেন হয় না? তাদের বিচার অনতিবিলম্বে আমরা দাবি করছি, এবং দেশের আইনের মধ্যে এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি যে এ দেশের মধ্যে যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআন নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তাদের একটাই বিচার করতে হবে, এই বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক? এটাই তাদের সচ্চা বিচার হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা যেই কুলাঙ্গার, সে তো বেধর্মী। দেখেন আরেকটা কথা, আমি গত জুমার আগের জুমায় এই হিন্দুদের পূজা নিয়ে কথা বলছি।
তো আমি কিন্তু একটা কথা বলছিলাম যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই যে পূজা হয়ে গেল তাদের, কোথাও কি এমন কোনো ঘটনা শুনছেন যে আমার এক মুসলমানের সন্তান তাদের পূজায় গিয়ে ডিস্টার্ব করছে, এরকম কোনো সমস্যা শুনছেন? কিংবা এরকম শুনছেন যে মুসলমানের সন্তান গিয়া তাদের মণ্ডপে আক্রমণ করছে, এমন কোনো ঘটনা শুনছেন? অথচ এটা দেখছেন যে মুসলমানের সন্তান হয়ে কিভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া যায়, তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম কিছু হাতে গোনা এক দুইজনের কারণে তারা এদেশে শান্তি দেশটাকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর আমি তো মনে করি এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পাল সে তার নিজের বুদ্ধিতে করে নাই, এটা নাটক তাকে করানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাতে করে এই শান্তি সৃষ্ট দেশটাকে কি করা যায়, অশান্তিতে রূপান্তর করা যায়। ভাইয়েরা আমার, যে কথাটা বলতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সে একজন অন্য ধর্মের লোক, সে কেন আমার ধর্মের কিতাবকে লাথি মারবে? ভাই এটা কি রাগ উঠে না আপনাদের? কারণ আমাদের কিতাব কোরআন শ্রেষ্ঠ কিতাব। কেমন কোরআন? দুনিয়ার মানুষ যদি কোনো বই লেখে, বইয়ের আগে নিজেদের দুর্বলতা প্রকাশ করে। কথাটা আগেও বলছি, এখনো বলি, যে লিখে দেয় যে প্রিয় পাঠক পাঠিকা, বইটি আপনাদের সামনে লিখলাম, উপস্থাপন করলাম, এখানে ভুল থাকতে পারে। যদি কোনো ভুল থাকে নিচে নাম্বার দেওয়া হলো, নাম্বার দিয়ে জানিয়ে দিবেন যে ভুল আছে, কিংবা যদি আরো কোনো কিছু ঢুকানো যায় এগুলো বলবেন। কিন্তু পৃথিবীর মধ্যে একটাই গ্রন্থ, একটাই কিতাব, যেই কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করে নাজিল করে আল্লাহ নিজের দুর্বলতা প্রকাশ করে নাই, বরং কিতাবের শুরুতেই মহান রব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ইহা এমন একটা কিতাব লা রাইবা ফি, ইহার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলতেছেন ভুল নাই, এরপর আবার বলতেছেন কি ভুল নাই, নাই তো ভুল যে থাকবে বান্দা এটা মনে করবা, এই সংশয়টা নাই। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব গোটা আলামিনের মানুষের জন্য রহমত, বরকত, হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। তো সেই কিতাব ওই কুলাঙ্গার পায়ের নিচে রেখে এটা আবার মোবাইল দিয়ে ভিডিও কইরা গোটা জাতিকে দেখায় দেয়। আমরা অনতি বিলম্বে এই অপূর্ব পালের বিচারের দাবি জানাচ্ছি। সকলে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিছি, এই নিয়ামতের যদি শুকরিয়া বান্দা আদায় করো, শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, যদি বান্দা অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত ছিনায় আনিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ঘটনা। পয়গম্বর মুসা একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছে। ঘটনাক্রমে রাস্তার মধ্যে একজন ধনী ব্যক্তির সাথে দেখা হয়েছে। ওই ধনী ব্যক্তি পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন কি করলে আল্লাহ আমার ধন সম্পদ কমায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে কি এমন কোন লোক আছে যে নিজের ধন সম্পদ কমাইতে চায়? আছে, সবাই চায় ধন সম্পদ বাড়াইতে। কিন্তু ওই ব্যক্তিটা বলে, পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা যে আল্লাহ কিভাবে আমার ধন সম্পদটা কি করে কমায়া দেয়, কারণ আমার অনেক ধন সম্পদ হয়ে গেছে, এখন এগুলো যেন কমে, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। এবার পয়গম্বর মুসা ওই ব্যক্তির সাথে কথা কইয়া যাইতে না যাইতে আরেকজন ব্যক্তির সাথে দেখা হইছে। ওই ব্যক্তিটা হলো একবারে গরিব, কিছুই নাই, থাকার মতো একটা বাড়িও নাই, জীর্ণ শীর্ণ একটা বাড়ি। ওই ব্যক্তিটা পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা
কিভাবে আমার সম্পদ বাড়ায়া দিবে, কি করলে আল্লাহ আমার ধন সম্পদ বাড়ায়া দিবে। এবার পয়গম্বর মুসা ওই ব্যক্তির সাথে কথা বলে আবার যখন সামনে গেছে, সামনে গিয়ে দেখে মানুষের আকৃতি সম্পূর্ণ একজন মানুষ, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ নাই, হাত নাই, পা নাই, কিছুই নাই। পয়গম্বর মুসাকে দেখা ওই ব্যক্তিটা বলে, পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ আমারে কেন এই আকৃতি দিয়া বানাইছে, কিসের জন্য আল্লাহ আমারে বানাইছে, আমারে না বানাইলেও তো হইতো। এবার পয়গম্বর মুসা তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, এগুলো জিজ্ঞাসা কইরা যখন পয়গম্বর বাড়ির দিকে যাবে, এবার সর্বপ্রথম ওই ধনী ব্যক্তির সাথে পয়গম্বর মুসার দেখা হইছে। পয়গম্বর মুসার সাথে যখন দেখা হইছে, ধনী ব্যক্তি জিজ্ঞাসা করছে, পয়গম্বর আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞাইছেন যে আমি কিভাবে ধন সম্পদ কমাইতে পারবো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ভাই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা তুমি বন্ধ করে দাও। এই আমল করলে আল্লাহ তোমার ধন সম্পদ কমায়া দিবেন। এবার ধনী ব্যক্তিটা ডাক দিয়ে বলে, পয়গম্বর কি বলেন, যে আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, যেই আল্লাহ আমার এত বাড়ি গাড়ি দিছে, যেই আল্লাহ আমার 3 বেলা সুন্দরভাবে খাওয়াইতেছে, যেই আল্লাহ আমার এত ক্ষমতা দান করছে, সেই আল্লাহর প্রশংসা করা আমি কিভাবে বন্ধ করব? সেই আল্লাহর শুকরিয়া আদায় করা আমি কিভাবে বন্ধ করব? না না পয়গম্বর, আমি আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করব না, আমি সর্বহালতে আল্লাহর শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলতেছে, তুমি আল্লাহর শুকরিয়া যত আদায় করবা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলেই আল্লাহ তোমার সম্পদের মধ্যে আরো বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি, গরিব ব্যক্তির সাথে দেখা হইছে। গরিব ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ কি বলছে যে কি করলে আমার ধন সম্পদ বাড়বে? পয়গম্বর মুসা ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বলে, ভাই তোমার তো থাকার বাড়ি নাই, কিছুই নাই, আল্লাহ তোমার জন্য একটা আমল দিছেন যে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, মহান রব্বুল আলামিন তোমার ধন সম্পদের মধ্যে বরকত দিবেন। এবার ওই ব্যক্তিটা আল্লাহর সাথে খেয়ে গেছে, পয়গম্বরের সাথে খেয়ে গেছে, আপনি কি গন, আল্লাহ আমার কিছুই দেয় নাই। অনেক লোক আছে না, মানে আল্লাহরে দোষারোপ করে, আছে না নাই, কয় আল্লাহ কি খালি আমারই দেখছে আর অন্য কাউরে দেখে নাই। এই এই অভ্যাসটা বিশেষ করে আমাদের মা বোনরা বেশি বেশি করে, ঠিক কি না? অনেক পুরুষরা কয় যে আল্লাহ কি খালি আমারই দেখছে, অন্য কাউরে দেখলো না। আরে ভাই, আল্লাহ পাক আপনাকে একটা বিপদ দিছেন, ধন সম্পদ দেয় নাই তো কি হয়েছে? আল্লাহ পাক তো এগুলো দিয়ে পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ বান্দা বান্দিকে অনেক ভাবে পরীক্ষা করব। সন্তান দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ না দিয়েও পরীক্ষা করব, ফসল এগুলো নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। এরপর দেখব কারা ধৈর্য ধারণ করে। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য ধৈর্যের ফল, মিষ্টি ফল আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো ওই ব্যক্তিটা এমন আল্লাহর কাছে বলতেছে যে আরে আল্লাহ তো আমার কিছুই দেয় নাই, আমি আবার আল্লাহর শুকরিয়া আদায় কেন করব? আল্লাহ তাআলা আরো রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই যে তার যেই থাকার একটা জীর্ণ শীর্ণ বাড়ি ছিল, এটাও মহান রব্বুল আলামিন ধ্বংস করে দিছে। এবার পয়গম্বর মুসা ওই 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, যার হাত পা কিছুই নাই। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? পয়গম্বর মুসা ওই ব্যক্তিটাকে ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর জাহান্নামের একটা ফাঁকা জায়গা
আছে ওই জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ তোমারে বানাইছে। ওই ব্যক্তিটা তখনই ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। পয়গম্বর মুসা বলে ভাই আল্লাহ তো তোমার হাত পা কিছু দেয় নাই, এরপরেও কেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলা? ওই লোকটা ডাক দিয়ে বলে পয়গম্বর আমি তো এই শুনে খুশি হয়েছি যে আমার মতো অঙ্গ পতঙ্গহীন একটা মানুষের খোঁজ আল্লাহ রাখছে, আর আমি তো খুশি যে আমার মতো বান্দারে দিয়া আল্লাহ তার একটা কাজ করবেন, আল্লাহর জাহান্নামের গর্ত বন্ধ করবেন। এজন্য এই শুকরিয়া আদায় করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার কি আমল নিব? সর্বহালতে আমরা আল্লাহর প্রশংসা আদায় করব। যেই হালতে থাকেন না কেন সর্বহালতে একজনের প্রশংসা আদায় করব, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নামটা মহাব্বতের সাথে বলেন আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর নাম বললেন, এই যে জবান পাইলেন আল্লাহর নাম বললেন, আল্লাহর নাম কিন্তু সবাই বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আরো অসংখ্য নিয়ামত দিয়েছেন। কুওয়াতে নাতেকা আল্লাহ কথা বলার মতো একটা শক্তি আমাদেরকে দিয়েছেন। আবার কলবে সালিম আল্লাহ তাআলা সুন্দর একটা বিবেক শক্তি আমাদেরকে দিয়েছেন। এরকম করে হাজারো হাজারো নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরা আদায় করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।